আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এখন আলেমদের এবং ইসলামপন্থীদের একটা ঐক্যবদ্ধ অবস্থান দেখা যাচ্ছে। এই অবস্থানটা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নেয়, যদিও বাংলাদেশে গুরুত্বপূর্ণ সময়ে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার শ্রেষ্ঠ সময়, সব ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার শ্রেষ্ঠ সময়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, একজন মুরব্বী আলেম যিনি হেফাজতের এমারতের দায়িত্বে আছেন, এত বড় পদে আছেন, যেই পদে আগে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ ছিলেন, তিনি সেখানে থেকে যেই মন্তব্যগুলো করছেন, কোনো আলেম, কোনো মসজিদের ইমাম সেগুলি কিন্তু ভালোভাবে নিচ্ছে না। এবং যারা ইসলাম বিরোধী শক্তি, যারা এদেশে ইসলামের উত্থানকে সাহায্য করে না, যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামিক দলগুলো উঠে আসুক, জাতির নেতৃত্ব দিক, এটা যারা চায় না, তারাই কিন্তু এইসব আলেমদের বক্তব্যগুলো প্রচার করছে। একজন দায়িত্বশীল আলেম যদি তার আকল বিবেক থাকে, তিনি কখনো এদেশের সবচাইতে বড় সংগঠন, মজলুম সংগঠন, যারা ইসলামের জন্য এত বেশি রক্ত দিয়েছে, আর কারো এত রক্ত দেওয়ার ইতিহাস বাংলার এই জমিনে নেই, যাদের প্রথম সারির সব নেতারা কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে শহীদ হয়েছেন, আপনি তাদেরকে কাদিয়ানির থেকেও নিকৃষ্ট বলবেন? আপনি তাদেরকে কোনো ইসলামিক দল নয় ইত্যাদি ইত্যাদি বলছেন। এগুলি কি এখন বলার সময়? আপনার যদি কোনো কিছু বলার থাকে, তাহলে আলেম ওলামা আছে, আপনি পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করুন। যাদের ব্যাপারে বলছেন তাদেরও তো ওলামা বিভাগ আছে, তাদের মধ্যেও তো আলেম আছে, হাজার হাজার আলেম আছে, তাদের সাথে কথা বলুন। কিন্তু মিডিয়ায় বলে দিচ্ছেন আর পুরো জাতিকে বিভ্রান্ত করছেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। অনুরোধ, এই কাণ্ডজ্ঞানহীন কাজ থেকে আমরা সকলেই ফিরে আসি এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সকলেই দায়িত্ব পালন করি। আলেম ওলামাদের ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এই সময় দায়িত্ব অনেক বেশি। মনে রাখবেন, স্বাধীনতার পরে এত সুবর্ণ সুযোগ আর আসেনি। এই সুযোগ যদি ইসলামপন্থীরা কাজে লাগাতে না পারে, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ তো বলেই দিয়েছেন যে জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে না, আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করে না। সুতরাং একে অপরের পিছনে লেগে থাকা নয়, বরং আসুন সবাই মিলে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি। কাউকেই প্রতিহিংসামূলকভাবে আক্রমণাত্মক এসব কথা না বলি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।